তুমি মুসলমান হয়েছ, কোরআন তেলাওয়াত করো, আমাদের কোনো আপত্তি নাই। ও আবু বকর, তবে এত উঁচু আওয়াজে তুমি তেলাওয়াত করবা না। যেই উঁচু আওয়াজে তেলাওয়াত করলে তেলাওয়াতের আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় যায়। কারণ তোমার তেলাওয়াতের আওয়াজ যখন আমাদের বাড়িতে পৌঁছায়, আমাদের সন্তানগুলা তোমার সামনে ছুটে আসে, তোমার কোরআন তেলাওয়াত শুনবে। আবু বকর, এজন্য তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা। আবু বকর ডাক দিয়া বলে, রে কাফির বেঈমানেরা, আমি আগামী কাল থেকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করব। কাফির বেঈমানেরা চলে যায়। পরের দিন আবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কোরআনের কপিটা হাতের মধ্যে নিয়ে বারান্দায় বসে বসে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। তেলাওয়াতের প্রথম পর্যায়ে আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যম পর্যায়ে আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াতের শেষ পর্যায়ে আবু বকর আর আস্তে কোরআন তেলাওয়াত করতে পারে না। তেলাওয়াতের আওয়াজের পরিমাণ বাইরে গেছে। যেই মুহূর্তে আবু বকর উচ্চ আওয়াজে তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, এমনিতেই লক্ষ্য করে দেখা যায় কাফির বেঈমানের সন্তানেরা দৌড়াইয়া আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। আবু বকর তেলাওয়াত করে, কাফির বেঈমানদের সন্তানেরা আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে। যেই মুহূর্তে কাফির বেঈমানরা পরের দিন আবার তাকা দেখে তাদের সন্তানগুলা আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে, কাফির বেঈমানরা হাতের মধ্যে লাঠি সোঁটা নিয়ে আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমাকে বলেছিলাম তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা, আমাদের কথা মানলা না। এই কথা বলে আবু বকরকে নির্যাতন করা আরম্ভ করে দিয়েছে। ভাইয়েরা আমার, আবু বকর ওই দিন এমন ভাবে নির্যাতিত হয়েছিলেন, কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে এত বেশি নির্যাতন করা হয়েছে যে আবু বকর একবার না, দুইবার না, তিনটা বার জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকর চেহারার অবস্থা এমন হয়েছে, আবু বকরের দিকে তাকাইলে আবু বকরকে আবু বকর বলে চিনা যায় না। আবু বকরের দিকে তাকাইলে শরীরের মধ্যে কোনো শক্তি নেই, প্রচুর পরিমাণে ব্লাডিং হয়েছে। আবু বকর নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এমনিতেই আবু বকরের মা এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, ঘর থেকে বাহির হয়ে আবু বকরের সামনে হাজির হইয়া আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর রে, তোমাকে না আগেই বলেছিলাম তুমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, তুমি আল্লাহকে আল্লাহ হিসেবে মাইনো না। কারণ মক্কার মানুষেরা তোমাকে মেনে নিবে না, মক্কার মানুষেরা তোমাকে সহ্য করতে পারবে না। এমনিতেই খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা গো, আপনি একবার এই কথা বলেছেন গো, দ্বিতীয়বার আর কখনো এই কথাটা বলবা না। ও গম্মা, কাফির বেঈমানরা আমাকে মাত্র বেহুশ করেছে, এখন পর্যন্ত তারা আমার জীবন নিতে পারে নাই গম্মা। ও গম্মা, শুনে রাখেন, আমাকে তো মহান আল্লাহ মাত্র একটা জীবন দান করেছেন গম্মা। ও গম্মা, আল্লাহ যদি আমাকে একটা জীবন না দিয়া আমার শরীরের প্রত্যেকটা পশমে যদি আল্লাহ একটা একটা করে জীবন দান করে দেন, আমি ইসলামের জন্য, আমি আমার রবের জন্য সবগুলা জীবনকে একসাথে বিসর্জন করে দিতাম। আবু বকর ডাক দিয়া বলে, ও মা, আপনি একবার এই কথা বলছেন, দ্বিতীয়বার এই কথাটাকে আপনি আর দোহরাইয়েন না। মাগো, আমি আমার অন্তরের ভিতরে ইসলামকে, আমার রবকে এমন ভাবে জায়গা দিয়েছি, আল্লাহ তো মাত্র আমাকে একটা জীবন দিচ্ছেন, আল্লাহ যদি আমার একটা জীবন না দিয়া শরীরের প্রতিটা পশমে যদি একটা একটা করে জীবন দান করত, আমি প্রত্যেকটা জীবনকে ইসলামের জন্য বিসর্জন করতাম। এরপরও ইসলাম থেকে আমি কখনো দূরে সরতাম না। জোরে বলুন আল্লাহু আকবার।